দেখো দেখো মেঘটা কিভাবে ছুঁয়ে যাচ্ছে দেখেছো। আর রোডোডেনড্রন ফুলের কি অপরূপ শোভা দেখো, দারুণ দেখতে লাগছে দেখেছো। দেখো মেঘ দেখো, একদম ভিডিও করতে পারছি না, এত জোরে হাওয়া দেখো। মেঘে দেখো পুরো আমাদের ঢেকে দিয়েছে, দেখো মেঘ দেখো, আমাকে দেখো পুরো মেঘে ঢাকা দিয়েছে। আমি পুরো এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, চা খাচ্ছি, সাথেই নিচে রোডোডেনড্রন দেখা যাচ্ছে। মানে এর ফিলিংস অনুভূতিটা সত্যি সম্পূর্ণ আলাদা। এখন টংলুতে আছি, টংলুর উচ্চতা এখানে দেখাচ্ছে 3070 মিটার, আর ফুটে বললে 10,030 ফুট মতন এর উচ্চতা। মানে বুঝতে পারছো সমুদ্র তল থেকে কতটা উঁচুতে আছি আমরা। আর প্রচুর জোরে হাওয়া হচ্ছে, মানে এত জোরে হাওয়া হচ্ছে কি বলবো। এখন আমরা টংলু পাহাড়ের চূড়াতে, এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা, দেখে মনে হচ্ছে 8-9 ডিগ্রি টেম্পারেচার। আর মেঘগুলো দেখো কেমন ভেসে ভেসে যাচ্ছে, আর চারধারের ভিউ দেখো টংলু থেকে। এখানে আসলে একটা জিনিস ভালো লাগবে, কারণ কি এখানে ট্যুরিস্ট নেই বললেই চলে, আর এখানে জনবসতি একদমই নেই, মানে নিরিবিলি শান্ত জায়গা, মানে খুব ভালো লাগবে এখানে আসলে। মানে কোনো লোকজন নেই, 2-3টে মতন হোমস্টে আছে থাকার জন্য। আর আমাদের দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল, ভালো খাবার ছিল। দেখেছো পরিবেশটা চারধারে কেমন, পুরো হাত ফাতগুলো জমে যাচ্ছে। আর দূরে মেঘগুলো আসছে দেখো কেমন। আর ওখানে কিন্তু ফুল আছে রোডোডেনড্রন, দেখাচ্ছি ফুলগুলো। আর এই নিচের ভিউ দেখো, এই দেখো দেখেছো নিচের ভিউ, নিচেই রোডোডেনড্রন ফুল, আর ভিউ দেখো নিচের, বুঝতে পারলে। এখানে কিন্তু ঠান্ডা অনেক, এখন যা টেম্পারেচার লাগছে 8-9 ডিগ্রি টেম্পারেচার বলে মনে হচ্ছে। এখানে তো নেটওয়ার্ক নেই, তাই টেম্পারেচার চেক করেও বলতে পারছি না, বুঝতে পারলে। এই জঙ্গলে জঙ্গলে পুরো রোডোডেনড্রন ফুল, দারুণ দেখতে লাগছে, দারুণ। আমার পেছনে মেঘ, মানে এর থেকে আর ভিউ কি পাবে, দেখো কত সুন্দর মেঘ যাচ্ছে, দারুণ লাগছে দারুণ। আমাদের ব্যাড লাক, মেঘের জন্য কিন্তু দূরের ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছি না। আর একটু ওপরে উঠেছি তো হেঁটে, তাই হাঁপিয়ে যাচ্ছি, দারুণ ভিউ। আর এদিকে হচ্ছে ওই রোডোডেনড্রন ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এটা হলো ওয়েস্টার্ন হিমালয়ের অংশ, এই যে রোডোডেনড্রন ফুল দেখেছো লাল হয়ে আছে, সেই যে বন্য প্রকৃতিতে কি সুন্দরভাবে ফুটে আছে, মানে অপরূপ শোভা লাগছে, অপরূপ শোভা। আর মেঘ দেখেছো, মেঘ যাচ্ছে আবার ফাঁকা হয়ে যাচ্ছে। এই জায়গাটা একটু আগে দেখো পুরো পরিষ্কার ছিল, এখন দেখো পুরো মেঘে দেখো পুরো ঢাকা পড়ে গেছে, কত সুন্দর লাগছে। মেঘে দেখো পুরো ঢাকা, কালো মেঘ। আর এখানে দেখো, এখানে দেখো, এই দেখো মেঘ দেখো, মেঘের খেলা দেখেছো, সাদা সাদা মেঘ কীভাবে বয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমাদের পুরো মেঘে ঢাকা দিয়ে দিচ্ছে, অপরূপ দৃশ্য, অপরূপ। আর এই রোডোডেনড্রন ফুল দেখো কত সুন্দরভাবে ফুটে আছে। দেখো মেঘে দেখো পুরো আমাদের ঢেকে দিয়েছে, দেখো মেঘ দেখো, আমাকে দেখো পুরো মেঘে ঢাকা দিয়েছে। আমি পুরো 360 ভিউ দেখাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না চারধারে। আর এখানে কেউ নেই, আমরা ছাড়া, আমরা 5 জন ছাড়া এখানে কেউ নেই। এই রকম ভিউ কোথাও পাবে না এখানে ছাড়া, শুধু দৃশ্যটা দেখো, এখানে দেখো দৃশ্যটা দেখো নিচে। দেখো আমরা টুংলুর টপ পয়েন্টে আছি, আর কত জোরে হাওয়া চলছে, মনে হচ্ছে 50-60 কিলোমিটার বেগে হাওয়া চলছে, কথা বলতে পারছি না। টেম্পারেচার এখানে 16-17 দেখাচ্ছে, কিন্তু হাওয়ার জন্য খুবই ঠান্ডা, মানে আমরা পুরো মুখ চোখ পুরো ঢেকে দিয়েছি। আর এখানে দেখো এগুলো দেখতে পাচ্ছ, এটা কি, এটা হচ্ছে রোডোডেনড্রন ফুল। আর রোডোডেনড্রন ফুল হচ্ছে ফোটে এই সময়তে, এই এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে রোডোডেনড্রন ফুল দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ইস্টার্ন হিমালয়ের
অংশ এটা। কত জোরে হাওয়া হচ্ছে বুঝতে পারছো? এখানে এই যে প্রেয়ার যে ফ্ল্যাগগুলো আছে, এই প্রেয়ার ফ্ল্যাগে কত জোরে আওয়াজ হচ্ছে দেখো। মানে সবাই দেখতে পাচ্ছ মুখ চোখ সব ঢাকা দিয়ে রেখেছে। আমি একদম কথা বলতে পারছি না, মাঝে মাঝে রোদ আসছে আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আমরা একজন টংলুর একদম টপ পয়েন্টে আছি, বিশাল বিশাল হাওয়া চলছে আর খুব আওয়াজ হচ্ছে শাঁসা করে, বুঝতে পারছো? দেখো চারধারটা ঘুরে দেখাচ্ছে, একটু রোদ উঠেছে আবার মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে। আর দেখো এক্ষুনি রোদ্দুর দেখা যাচ্ছিল, দেখেছো মেঘগুলো কিভাবে দৌড়ে যাচ্ছে, মেঘে পুরো আমাদের ঢাকা দিয়ে দিয়েছে, দেখেছো? দেখো মেঘগুলো একটু আগে এখানে রোদ ছিল, এখন দেখো পুরো ঢাকা পড়ে গেছে, চারধার কিচ্ছু দেখতে পাচ্ছি না আর খুব জোরে হাওয়া হচ্ছে। দেখো মেঘগুলো কিভাবে যাচ্ছে, কিভাবে মেঘগুলো বয়ে যাচ্ছে, দেখো আমরা মেঘ পুরো ছুঁয়ে আছি। মানে এর অনুভূতি মারাত্মক, বিশাল অনুভূতি, এর অনুভূতি বিশাল। আমরা মেঘগুলো পুরো ছুঁয়ে আছি, বুঝতে পারছো? দেখো আওয়াজটা শোনো, শুধু ফিল করো আওয়াজটা, শুনছো আওয়াজটা? আর মেঘ দেখো, ও কি লাগছে। আর আমি দেখো পুরো প্যাক হয়ে গেছি আমি, দেখেছো কত জোরে হাওয়া বইছে, বিশাল জোরে হাওয়া হচ্ছে, বিশাল জোরে। দেখো কত জোরে হাওয়া বইছে। ও মা, মেঘ দেখো কি হারে যাচ্ছে, দেখো মেঘ কিভাবে বয়ে চলেছে। এই টংলুর একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও করছি। এই টংলুর হচ্ছে এই কটাই যে ঘরবাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, এই কটাই হলো থাকার জায়গা আছে। আর এর ভিতরেই আমাদের একটা হোমস্টে আছে, রাজু হোমস্টে, বুঝতে পারছো? আর মেঘের জন্য যদিও কিছু দেখা যাচ্ছে না। এখানে যে ড্রাইভার কাকু আছে, মানে উনি বললেন যে সকালবেলা ভালো ভিউ পাওয়া যাবে, দেখা যাক আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, কিন্তু এইরকম যদি ওয়েদার থাকে তাহলে কিচ্ছু দেখতে পারবো না, আমাদের পুরো লস হয়ে যাবে, বুঝতে পারছো? এই যে টংলুর এই কয়েকটা হোমস্টে, চার ধার থেকে মেঘ বয়ে আসছে আর আমাদের পুরো একটু একটা গানে হেঁটে উঠেছি, তাই হচ্ছে কষ্ট হচ্ছে খুব হালকা হালকা। দেখো দেখো মেঘটা কিভাবে ছুঁয়ে যাচ্ছে, দেখেছো? আর রোডোডেনড্রন ফুলের কি অপরূপ শোভা, দেখো দারুণ দেখতে লাগছে, দেখেছো? দেখো মেঘ দেখো, ও হো দেখো মেঘে পুরো ঢাকা পড়ে গেল, দেখো দেখো মেঘে পুরো ঢাকা পড়ে যাচ্ছে, ও কি লাগছে, মেঘে পুরোই ঢাকা পড়ে যাচ্ছে। রোডোডেনড্রনের দৃশ্য দেখো কি সুন্দরভাবে ফুটে আছে, দেখো রোডোডেনড্রন, দেখেছো রোডোডেনড্রন? দেখো আমার সাথে রোডোডেনড্রন ফুল, অপরূপ শোভা এর, কি সুন্দর দেখতে লাগে আছে। দেখো এই বিকালে একটু হাঁটতে বেরিয়েছি রাস্তার, আর দুই সাইডে হচ্ছে রোডোডেনড্রন ফুল, হাঁটতে হাঁটতে যাই দেখি। এখানকার সৌন্দর্য বলতে মানে আমরা টংলুতে আছি, কারণটা কি? কারণটা হলো এখানে নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, আর মেঘ তো এখান থেকে কাছ থেকে উপলব্ধি করতে পারবে, তার সাথে সাথে প্রকৃতির যে নিস্তব্ধতার মাঝে এত সৌন্দর্যটা আছে সেটা ফিল করতে পারবে। আমরা এখন হাঁটতে হাঁটতে সেই ওপরটায় উঠবো,
হালকা হালকা। আর এতটা এখানে ঠান্ডা, মানে কি বলবো, বিশাল ঠান্ডা। ওই একটা গাড়ি নামছে, দেখেছো সেই একটা গাড়ি নামছে, দেখো সেই দেখো কত উপর থেকে নিচে নামছে। এই জায়গাটা দেখো সাইডে রেলিংটা ধস নেমে গেছে, ভেঙে নিচে চলে গেছে, মানে দেখে ভয় লাগছে। মানে এখানে কিন্তু খুব রিস্কি যখন গাড়ি ফাড়ি নামবে। দেখো জায়গাটা একদম পাশে কয়েক হাজার ফুট নিচে নেমে গেছে, আমাকেই ভয় লাগছে। আমাদের কত নিচেতে দেখো সাদা হয়ে আছে, মেঘটা দেখো কিভাবে ধীরে ধীরে উপরে উঠছে। কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু এই সোজা আছে, দেখো সাদা হয়ে মেঘটা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে পাহাড়টাকে। আমরা কিন্তু ওই পাহাড়ের থেকেও উঁচু পাহাড়ে আছি, টংলুতে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ছাড়ো ছাড়ো, মানে এমনি ছেড়ে দাও। আমাদের ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে ভেজ পকোড়া আর র টি। দেখো রাতে বাইরে একদম পুরো অন্ধকার। এই যে আমাদের রাজু হোমস্টে দেখা যাচ্ছে, দেখো আমাদের রাতে দেখো ডিনারে কি কি আছে, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, চিকেন, সলিড খাবার গরম গরম। আর বাইরে ঠান্ডা, এখন 9 ডিগ্রি টেম্পারেচার, বহুত ঠান্ডা। আর ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখলে এই হলো আমাদের হোমস্টে। খুব ঠান্ডা বাইরে। দেখো এখানে এতটাই ঠান্ডা, মানে দাঁড়াতে পারছি না। আর এদিকে এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। অপরূপ শোভা দেখা যাচ্ছে। টংলুতে কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে দেখছি, কি বলবো, মানে মন ভরে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখো কত কাছ দিয়ে দেখা যাচ্ছে। আর এখানের ওয়েদার কি বলবো, মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে। কালকে যখন এখানে আমরা 11:30 12টার দিকে ঢুকেছিলাম, তখন তো পুরো মেঘে ঢাকা ছিল, কখনো মেঘ আসছে কখনো রোদ, এই রকম ভাবে চলতে আছে। আর কালকে তো এখানেই আমি কত ভিডিও করেছি, কাঞ্চনজঙ্ঘা দেখা পাই না। আজকে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতে পাচ্ছি, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কাঞ্চনজঙ্ঘা। আবার যত বেলা হবে মেঘে পুরো ঢাকা পড়ে যাবে, আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। এটাই হলো এখানকার ওয়েদার। আর তবে এখানে আসলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক না আসলে কিন্তু প্রচুর কষ্ট পাবে। এপ্রিলের 4 তারিখ, সমতলে কত গরম আর এখানে কত ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। সকালে তো 8-9 ডিগ্রি টেম্পারেচার, মানে কি বলবো। কি এখানে আমরা নৈসর্গিক দৃশ্য উপভোগ করছি, দারুণ দৃশ্য, দারুণ। কত সুন্দর লাগছে, আর এত হাওয়া হচ্ছে কথা বলতে পারছি না, মারাত্মক জোরে হাওয়া হচ্ছে। আরো পরিষ্কার দেখা যাচ্ছে। এবার দেখো পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু মেঘে ঢাকা পড়ে, হালকা মেঘে ঢাকা পড়ে গেছে। আর কাঞ্চনজঙ্ঘার মাথায় এবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, যা দেখার আমাদের এই দেখা হয়ে গেল। মেঘে ঢাকা পড়ে যাচ্ছে এবারে ধীরে ধীরে, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে। এটা কিন্তু হিমালয় পর্বতের অংশ, পৃথিবীর 3য় উচ্চতম পর্বত শৃঙ্গ। প্রথম আছে মাউন্ট এভারেস্ট, সেকেন্ড K2 গডউইন অস্টিন,
আর এটা হলো হিমালয় পর্বতের, এটা হলো দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের। আর হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। আর হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। বুঝতে পারছো কি সুন্দর দৃশ্য। আর স্লিপিং বুদ্ধা মাঝে মাঝে তার অপরূপ শোভায় দেখা যাচ্ছে, আমার মাঝে মাঝে দেখা যাচ্ছে। দূরে দেখো কাঞ্চনজঙ্ঘা কিভাবে দেখা যাচ্ছে, কত পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম পরিষ্কার ভিউ। পর্বতগুলো ভালো ভালো দেখা যাচ্ছে না, সেটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আর নিচে এই রোডোডেনড্রন ফুল, রোডোডেনড্রন আর সপ্তাহখানেক পরে আসলে এই রোডোডেনড্রন দেখা যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।